আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরাকাতু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আপনার হ্যালো। জি ভালো। আপনি কি এখন ফ্রি আছেন না ব্যস্ত? ফ্রি আছি বলেন। আচ্ছা আপনার চিকিৎসা করি আজকে কয়দিন হয়? এক মাস। আপনি কোন জায়গায় থাকেন জানি? কোথার থেকে আমাদের চিকিৎসা নিলেন, কোন জায়গায়? সৌদি আরব না? সৌদি আরব দাম্মামে থাকি। সৌদি আরব দাম্মাম। সৌদি আরব এই, দাম্মাম। এখন তো দাম্মামে নাই মনে হয়। এখন কোথায় জানি বললেন আরেকটা জায়গায়? হ্যাঁ হ্যাঁ, আমি দাম্মাম সিকো আছি। সিকো 91 এর ভিতরে থাকি দাম্মামে। আপনার নামটা কি আতিকুল ইসলাম না নাকি? মোহাম্মদ আতিকুল ইসলাম। হ্যাঁ, গত মাসের ফুসুস আটে চিকিৎসা নিয়েছেন এই তো। এক মাস বরাবর হয়ে আহ, গেছে। আহ, যাই হোক, আচ্ছা আমরা হ্যাঁ, এখন তো আমরা জিন জাদু চিকিৎসার ভিডিও দিই না, সুস্থ আর সাক্ষাৎকার দিই। তো আপনি চিকিৎসা নিয়ে আপনার তো জিনের সমস্যা ছিল অনেক, তারপর ছাড়া জাদু ছিল, ফ্যাটে খাবার ছিল, স্বপ্নে খাওয়াইতো, মাটিতে গাড়ানো ছিল, মানে কোনো তাবিজ মাটিতে গাড়ানো ছিল, কোনো কিছুর অভাব ছিল না, সবে ছিল, জিন ছিল, জাদু ছিল, কুফুরি ছিল, আর স্বপ্নে খাওয়াইতো। এখন তো হুজুর এখন কি এখন তো অবস্থা? হুজুর আলহামদুলিল্লাহ। এখন তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ আপনারা তো আমি ওই দিনও কল দিয়েছেন, যে বললাম যে আলহামদুলিল্লাহ, নিজে কল দিয়েছি আপনারা, বললাম যে হুজুর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কারণ এই পেরেশানিতে আমি 5-6 বছর এই পেরেশানিতে ছিলাম, 5 বছরের উপরে, বুঝছেন, বহু জায়গায় গেছি। এই পেরেশানিতে কিরম যে এর ভিতরে পড়ে সে বোঝে যে কত বড় মুসিবত। মানে বেঁচে থাকার চাই মরে যাওয়া ভালো এরকম মনে আপনি হয়। এই যে চিকিৎসার জন্য এত সৌদি আরব থেকে অনেকবার দেশে আইছেন না? দেশে অনেকবার গেছি হুজুর, একটা এই বাবদ একেবারে আমি শেষে জীবনে অনেকবার গেছি, অনেক হুজুরের কাছে গেলাম। রংপুর এক হুজুর আছে, ওর কাছে গেলাম। জি। কুমিল্লা গেলাম। এরপরে আমরা অনেক জায়গায় ডাক্তার কবিরাজ হুজুর মানে বাকি নেই, অনেক এই জায়গায় গেছি। পর্যন্ত কয়জন কয়জন হুজুর কবিরাজ ওদাব্বিদ দিয়ে আইছেন? হুজুর আপনার এরকম হুজুর তো রংপুর হুজুর চিনবেন, বিন হুজুর। এরপরে কুমিল্লা যে আপনার রেলগেট একজন আছে, এবারের নামটা ভুলে গেছি, এবারের কাছে গেলাম। এরপরে আপনার আমার আরেক জায়গায় গেছি, এক হুজুর আমার এলাকারে। ও না, কোনো কিছু বুঝি নাই। কবিরাজ তো আমি অতটা বিশেষ করি না। এরপর লোকের কাছে শুনে শুনে একটু শান্তি পাওয়ানোর লাগে, না হলেও 27টার কাছে গেছি, তাহলে তো বুঝলি। সব মিলাইয়া কিন্তু এই পর্যন্ত কয় লাখ টাকা গেছে আপনার এই চিকিৎসার পিছে? মানে মানে চিকিৎসা তো 5 বছরে তো আমার টিকেটে যাই গেছে 2-3 লাখ টাকা, বছর না চিকিৎসা যাই গেছে ধরেন যে, আরো মনে করলেন যে 2-2.5 লাখ টাকা শুধু এমনি চিকিৎসা যাই গেছে, যা 2 লাখ টাকা। যাই হোক, অনেক জায়গায় ঘুরে আসছেন, লাস্টে আমার কাছে আইলেন নাকি? মানে আমার ভিডিও দেখিয়ে হয়তো এরকম সুস্থ আর আপনার কথা তো আমি আপনার ভিডিও দেখলি, আমরা জানি না, এটা আমরা বললাম যে আপনি ভিডিও দেখতে শুনছেন তো আইলাম। মানে আপনি তো সুস্থ আর তো আমরা সাক্ষাৎকার দেখছিলেন না? সুস্থ হই না, ওই যে চিকিৎসা নিলে কিছুদিন ভালো থাকি, না বুঝছেন। না, এটা কইতেছি না। এরপর আপনি ওই আপনি ওরা ওরা পরে আপনি আপনি পরে না। আমার আপনি আমার ভিডিও দেখছেন যে সুস্থ আর সাক্ষাৎকার দিকে তো আইছিলেন, যে দেখি না ওনার কাছে। হ্যাঁ, সুস্থ সত্তা আমরা এটা সুস্থ সাক্ষাৎকারে দেখে আমরা ফোন দিছি, যে অনেক জায়গায় আমরা বললাম না, সৌদি আরব যান। তারপরে আপনার আপনার ইয়াতে আছে, কুয়েত আছে, বাহরানি আছে, এটিতে ভিডিও আমার দেখে আমার আমি মোটামুটি মূলত সব সব ভিডিও আপনি দেখছেন না মোটামুটি? মানে কে কোথার থেকে চিকিৎসা নিয়েছে? দেখছি, সব ভিডিও দেখছি হুজুর। তো এখন মনে করলেন যে আপনার ইয়া করছে, আপনার কল দিছি, কারণ আপনার এইসব বিষয়ে কিন্তু বেশি প্রতারিত। আমি অনেক জায়গায় কল দিছি, বুঝেন, ও বেশিরভাগে প্রতারিত। আর আমি তো হুজুরের ট্রিটমেন্ট নিয়েছি, কথা বলেন না, যেরকম আপনারা যে কোনো মুহূর্তে কল দিলে যে কল ধরতেন, আবার পাওয়া যায়। আবার কাজ করে যান, মানুষটা চালাই যান বারবার। এটা আমি ওই যে কুমিল্লা গেলাম না, হুম। কুমিল্লার গেছি, এখানে আমি এনে তার 14,000 না 15,000 টাকা দিয়েছি একবার গেছি, দ্বিতীয়বার গেছি। জি তৃতীয়বার ফোনে ধরেন আর খবর নেই। এরপর আপনার ইয়েতে গেছি, একবার গেলাম রংপুরে গেছি, রংপুরে প্রথমে দিলাম আপনার 15,000 টাকা, জি। পরে দিলাম আবার 10,000 টাকা। 10,000 দুই 25,000। ভাগে সবাই 23 25,000 টাকা নিছে। আমার 2 মাসের ছুটি আছে, 2 মাসের 3 মাসের ট্রিটমেন্ট ছিল, 2 মাসের ট্রিটমেন্ট দিছে এরা। জি ইয়া টিয়ারে পানি ভরা এরা ইয়া মলে দিয়ে দিছিল, কিতা করে তদবির দিয়ে দিছিল ছোট ছোট। জি। তো খাইছি, খাওয়ানোর 1.5 মাসে দেশে আসা ভালো ছিল। এই দেশে আইলে
সর্বোচ্চ 15 দিন বা 1 মাস বা আবার শুরু হয়। 1 মাস হয় না, আবার শুরু হয়ে যায়। তার কল দিলে এরা বলে যে দেশে আসতে হবে, দেশে আসতে হবে, আবার ট্রিটমেন্ট নিতে হবে। আমরা তাবিজ দিই না, তাবিজ দেওয়া শিরিক, তো তাবিজে কিছু করতে পারে না। তাবিজ তো আমিও দিই না। দেশে ট্রিটমেন্ট করতাম। তো যাই হোক, আমার বুঝছেন, সাথে এই হলো অবস্থা। পরিচয় হইলো। আমি বললাম আপনারা ইস্তেখারা করেন, হাজিরা চেক করলাম, পাইলাম যে যে সমস্যা। তারপর আমি তো কইছি রুগী আপনি হুজুর যেখানে সবচেয়ে থাকুন বড় আমার কথা কাছে হলো, আসা লাগবে না। আপনি আমরাও বিজি থাকেন, আপনার কাছে প্রচুর রুগী থাকে, তারপরেও যে বিজির মাঝে যে আপনি কল রিসিভ করেন রুগীর মানে কষ্টটা অন্য হুজুরে তো সমস্যাটাই বোঝে না, কষ্টটাই বোঝে না, ফোনটা দিতে পারে আর রিসিভ করেন না, যেটা সত্যি কথা। আমি তো তো বিড়ে বিড়ে তবে মাঝে 1 মাস হোক 2 মাস হোক 3 মাস হোক প্রায় রুগী সাক্ষাৎকার দেখছি, 1 বছরের ভিতরে আপনার ফোন দিচ্ছি। ও মা, এমনও রুগী আছে। 6 মাসের ভিতরে। কালকে একজনে কল দিছে, প্রায় 1.5 বছর হয়েছে চিকিৎসা নিছে, এখনকার হুজুর সমস্যা হয়েছে, রাত্রে আমি লগে লগে ঠিক করে দিছি। এই যে আপনারটা দেখেন। আমরা যে আচ্ছা, সময় দেন, আপনার এটা সার্ভিসটা বলি, আপনার উপরে। কালকে আপনি বলছেন আপনার বাচ্চার সমস্যা হয়, আমার দিছেন, আমি সাথে সাথে আপনার বাচ্চার কাজ করে দিছি। এটার জন্য তো হাদিয়াও নেই, নিজে হাদিয়া দেন। দিমু ইনশাআল্লাহ হুজুর, আপনার আমি না না খুশি না, করে দিমু, বলতেছি এটা আর আমার কি, মনে আছে। কেন আমি যে এটার জন্য তো বাচ্চা হাদিয়াও নেই, দেখেন সাথে সাথে কাজ করে দিছি, বাচ্চা আজকের থেকে ইনশাল্লাহ সুস্থ থাকবে। আচ্ছা শোনেন, এখন কথা হইলো, আজকে 1 মাস হয়ে গেছে, আমার রুগী পৃথিবীর যে প্রান্তে থাকুক, নাম ঠিকানা ছবি হলে আমরা চিকিৎসা দিতে পারি। যেমন আপনি সৌদি আরব আছেন, আমি বলছি আপনি আসা লাগবে না, ওখান থেকে আপনার চিকিৎসা হবে, আমি এই বাংলাদেশ থেকে চিকিৎসা দিব। এবং দেখছেন তো আমাদের কথায় কাজে আমি তো মিল আছে কিনা। যাওয়ার জন্য প্রস্তুত আছিলাম, আমি যেই করি হোক আমি গেলাম হোক, যাক আলহামদুলিল্লাহ। আশা লাগবে না, কথাটা যে আশা লাগবে না। পেলাম না, বুঝলেন, আলহামদুলিল্লাহ। কারণ এবার গেলে কোন আমার মনে হলাম বাড়িতে মনে হয় না আমার জায়গা হইতো, বুঝলেন, এমন একটা পর্যায়ে ছিল। আরেকটা যাক কথা হইলো, আলহামদুলিল্লাহ হুজুর, আপনার প্রতি তবে খুশি, ফতম মনটা তবে সবাই। তবে ফতম আমি না প্রত্যেকটা রোগী আপনার প্রতি শুকরিয়া আদায় করে লাখো বার। শোনেন, শুধু আমি না। আরেকটা কথা হইলো, আপনি প্রথম কিন্তু ঘাবড়াই গেছেন গাজী, কি রে কোনো কিছু হচ্ছে না, সুস্থ হচ্ছি না। আমি বলছি ধৈর্য ধরতে হবে, কারণ আপনার এটা 5 বছরের সমস্যা, হ্যাঁ 5 দিনে সমাধান হবে না, 10 বছরের সমস্যা 10 দিনে সমাধান হবে না, এটা সময় লাগবে। আমি কিছু একটু ধৈর্য এটা ধরেন, তো দেখেন। বারবার চালাই যাবো, এটা আপনি আমার বললেন যে বারবার চালাই যাবো, বারবার আমি ইয়ে করতে শোনেন, হবো। তা আমি তো আমি ইনশাআল্লাহ। যখন দেখলাম যে আপনি বেশি করতেছেন, আমি সকাল বিকাল শুরু করলাম, সকালে একবার আপনার চেক দেওয়া, রাত্রে একবার দেওয়া, 2বার শুরু করলাম। হ্যাঁ, তখন করতে 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 জাগেই হচ্ছে, আমরা প্রত্যেকটা রুগী একবার দেখি, কিন্তু যাদের বেশি খারাপ অবস্থা তখন 2বারও দেখি। যাই হোক, তো এখন সব মিলাইয়া আলহামদুলিল্লাহ এখন আপনি ভালো আছেন, এটা হলো খুব ভালো লাগে। আমারও খুশি মানে শূন্য। আলহামদুলিল্লাহ হুজুর, তা ভালো আছি। কারণ আমি এই জিনিসটা যে কত অশান্তি, এটা আপনি নিজেও বলছেন, নিজেও ভুগছেন। হ্যাঁ, আমি তো ভুক্তভোগী। বহুত বড় আমার মানে মানে সমস্যাটা হইলো ঘুমে যে সমস্যাটা খাই, এটা মানে একেবারে পুরো ফার্স্ট আমি উঠতে পারি না আধা ঘুমের ভিতরে। আর স্বপ্নে অনেক কিছু খায়, আচ্ছা আপনি আমার জ্বর আচ্ছা, আরেকটা কথা আপনারে বলে দিই, আপনার এখনো মাঝে মাঝে সমস্যা হবে, যাদের জিন জাদুতে আক্রান্ত মাঝে মাঝে ঝামেলা হয়, মানে আমাদের ছাড়া কোনো উপায় নেই, কেউ নাই যে 100 সুস্থ হয়ে যাবে। এটা সিস্টেম অনুযায়ী মাঝে মাঝে সমস্যা হবে, আর আমরা তো আছি। অন্যদিকে আমি ভরসা করি না, আমি যাতে প্রতারিত হয়েছি আমি আপনার ইনশাআল্লাহ থাকতাম না। কারণ আপনার প্রতি আমার একেবারে দৃঢ় বিশ্বাস ছিল, আপনি সুস্থ করার মালিক আল্লাহ। তবে তবে কোরআনে যেটা আপনি যে কোরআন নিচে, কোরআনের উপরে তো কিছু নাই, না, যত বড় জিন তবে জাদুর সমস্যা। তবে আমারে যদি কেউ বলে যে একদিনে সুস্থ করে দেন, সম্ভব না। আমি বলছি আমার কাছে যারা বহুদিনের সমস্যা, একটু ধৈর্য ধরবেন, কিন্তু সুস্থ হবেন, একটু সময় লাগবে। কারোগো হয়তো 2 মাসও লাগছে, আপনার কারোগো কাছে 3 মাসও লাগবে, কারোগো 15 দিনও হয়ে গেছে। হ্যাঁ, আপনার কাছে যদি আপনার ধৈর্য ধরে চিকিৎসা না নিতে পারে, যদি না নিতে পারে, আমি তো আমার অন্য কোন দিকে বিশ্বাস হয় না। কারণ আপনার কাছে যদি, কারণ আপনি তো বারবার, আপনি তো কোনোদিন কইতেছেন না যে কি ও এত বয়স করো কি লেগে, আমি আপনি ব্যস্ত আছেন, বিজি আছেন, আমরা রুগী তাই সবসময় না আমি না জানি কই, আমি কোনোদিন আপনি এই কথা বলেন নাই না, যে কোনোদিন আপনি আমি 10 মিনিট পর আপনি আমি এখন চ্যালেঞ্জ দিই কইতারি মইন্য হুজুররা, আমি বয়স করি মাসকে হয়তো রাত্রে বা কালকে রিপ্লাই দিব বা সোমবার রিপ্লাই দিত না। এটাই। যাই হোক, বললেন যে আপনি ধৈর্য ধরে চিকিৎসা নিতে হবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করি, আর আমি নিজে ভুক্তভোগী, আপনারা তো প্রথম বলছি। আর আপনি একদিন হয়তো ভাবছিলেন যে এইভাবে মানুষ সাক্ষাৎকার দেয়, আমি জানি কবে সুস্থ হয়ে সাক্ষাৎকার দিব। আমি বলছি না আপনিও সুস্থ হয়ে ভিডিও কলে সাক্ষাৎকার দিবেন, বলছিলাম কিন্তু আপনার। এটাই আপনার জন্য ব্যাপার। মানুষের যারা শুনেন, কিছু মানুষ আছে যে এডি
ঠেসা মস্কারি করে, গালি দিয়ে বিশ্বাস করে না। যারা এই পেরেশানি ভোগে তারা হ্যাঁ পরনো ফ্যানটা তা না যে আমি যে ফ্যানটা পড়ছি কিনা আজকে এটাও দেন তা না, মানে যে ফ্যানটা পড়ছি দেন ফ্যানটা পর্যন্ত খুলে যায় যদি বিশ্বাস শুধুমাত্র করেন। যারা এত ভুক্তভোগী, এত খারাপ শোনেন, শুধুমাত্র যারা তারা বুঝে। ভুক্তভোগী শুধু তারা ছাড়া বুঝেন। যেমন কালকে আমার ফেসবুক পেজে এক ভিডিওতে সাক্ষাৎকারে, সুস্থ সাক্ষাৎকারে একজনে কমেন্ট করছে কি জানেন, কয় এই হুজুরের একটা লাথি মারা দরকার। আমি অবাক হয়ে গেলাম, উনি কেন এই কথা লিখলো? ওনারা আমি চিনিও না, দেখছেন? মানে মানুষ আবার কেউ গালাগালি করে, মানে কি কম, মানে যে যেরকম পারে এখনো আমাদেরকে ভুক্তভোগীতে নাই, তারা বোঝে না এই কারণে, বুঝেন এই পেরেশানিতে তারাও মানুষ আমিও মানুষ। আমি এই ফেরকাত ফরনে, কিন্তু আমি এটা বিশ্বাস করতেছি যে এটা কতটা কষ্ট, মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণা। আমি কতদিন কইছি যে আল্লাহ এই কষ্টের থেকে মানে আমার যে কোনো মানে একটা কিছু দিল যে কি আপনার মতো একটা রুগী ছিল আমাদের কাতার গারাফা, হ্যাঁ, শাকিল, ওনার সাক্ষাৎকারটা তো দেখছেন আপনি। সেও সব রেডি, বাংলাদেশে চলে আসবে চিকিৎসার জন্য। আমি কইছি আপনার আশা লাগবে না, আপনি ওখানে থাকেন, আপনি চিকিৎসা দিবেন। সুস্থ হয়েছে। শত শত ফলাফাইন এই সিস্টেমে এখন চালান যে জিন চালান করি করে এইভাবে ক্ষতি করতেছে। আমার মতো শত বহুত রোগী আছে, তো ওই যে প্রতারিতর কারণে বিশ্বাস হয় না, কিতা কইছি বুঝিনি, প্রতারিতর কারণে ইনশাআল্লাহ আপনার কাছে আমি একটু কই, আপনার কাছে ট্রিটমেন্ট নিলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবো। আর আপনি যেভাবে বারবার এক একটা রোগীর পিছনে শ্রম দেন খাড়েন, ওই হুজুরি হিসাবে আমরা আচ্ছা আমরা নেট জোড়া যে বারবার দেখেন মতো 2 লাখ আছে। আচ্ছা, কিছু কিছু রুগী আমারে বলে, সকালে একজনে আমার ইমুতে কল দিয়ে বলে, হুজুর আমাকে সুস্থ করে দেন, যত কোটি টাকা লাগে আমি দিব। এখন এটা কি সম্ভব? না না, আপনি তো চেষ্টা সুস্থ চালাই যাবেন। তো এখন আমি সুস্থ আপনাদের করবে কি? ভিডিও দেখছি, না না, সুস্থ আমি করবে জানি কি? ইনশাআল্লাহ আপনি পারবেন। সুস্থ আশা তো করি করবে, আল্লাহ আচ্ছা সুস্থ করেন। আচ্ছা, সুস্থ তো করবে আপনার আল্লাহ, ট্রিটমেন্ট সুস্থ করবে আল্লাহ। আল্লাহ, তবে আমরা একটা সুস্থ কি রোগ মনে না, আমরা একটা হওয়ার উদ্দেশ্য হলো যে আপনি তো বারবার চালাই যাইতেছেন কাজটা, হ্যাঁ, অন্য কেউ তো একবার দুইবার চালাই যায় বন্ধ, বাস একবার এবার না তো পারিলে, বিজয় বন্ধ রইও। একবার না পারিলে দেখো হাজার বার ইয়ে। তো যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা করতেছি। আর লাইফ টাইম সাপোর্ট পাইবেন আমার থেকে যারা চিকিৎসা নিবি, লাইফ টাইম সাপোর্ট। এই দেখবেন এটা কাজে বিশ্বাসী, আমি কথা না, আপনার কাজে প্রতি বিশ্বাসী। অনেক কৃতজ্ঞতা জানাই, অনেক অনেক খুশি, অনেক সন্তুষ্ট। মানে শোনেন, আমি নিজের মনে আমি করলাম আপনারে আমার আমি বাচ্চাকে আপনারে সাসারে যে আমি সম্মান আপনারে করি, সত্য কথা বলি, সম্মান করি। আপনাদের মতো কিছু রুগী আছে আমারে, যে টাকা আমরা কন্ট্যাক্ট করি, হ্যাঁ, এর ডবল খুশি হইয়া পরে দেয়। মানে অনেকে দেয়, যাই হোক, এটা কারো কাছে আমরা চাই না, খুশি হইয়া যে মানে বকশিস আমি তো দেয় আপনার আমাদের। হুজুর না, আমার কাকার মতো মনে করি, বুঝছেন, কাকা যেটার মতো। আমি যদি দেশে যাই ইনশাআল্লাহ আমি আপনার সাথে দিয়া করি, মুখ সুযোগ তো সম্মান আপনার করি, অন্তত আমি আপনার স্মরণ করি বা দিয়া করি অন্তত। যাই হোক, আপনি তো ইয়া করেন না, ওখানে কি কি করেন? গাড়ি চালান না সৌদি আরব? হুজুর আমি গাড়ি চালাই, গাড়ি বলতে নিজে গাড়ি নিতে পারি না, ভাড়া গাড়ি চালাই হুজুর। একটু হোক, সমস্যা আছে, অসুবিধা ভাড়া নেই, গাড়ি মনে অসুবিধা নেই, চাকরি করলে অসুবিধা কি? এই ভাড়া গাড়ি ঠিক আছে, চালাই, ওই নিজে ঠিক আছে, গাড়ি যাক, নিতে আপনারে পারি। আপনারে কষ্ট দিলাম, সময়, মূল্যবান সময় আপনারও নষ্ট করলাম, আমিও ব্যস্ত ছিলাম। না না হুজুর, আপনার যে এত ব্যস্তর মাঝে আমি 1 মাসে যে বয়স আপনারে করছি, দেখছেন না যে পেরেশানি আমি আপনারে করছি, এত তো আপনি কোনোদিন বলেন নাই না, যে বয়স করেন কেন, বা আমি এরকম হুজুর হলে তো মানে অন্য কথা কইতো। যেমন কালকে বলছি যে হুজুর আমার বাচ্চাটা এই অবস্থা, খুব সেবরা খায়, মানে আজকাল আপ দিয়ে ওঠে এই অবস্থা। কালকে রাত্রে ওইরকম ছিল, আজকে একটু সুবিধা